অর্থ উপদেষ্টার একটি মন্তব্য নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাইছি। অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, গত বছরের 5 আগস্টের পর দেশে চাঁদাবাজি বেড়েছে, অন্তর্বর্তী সরকার চাঁদাবাজি নিয়ন্ত্রণ করতে পারেনি এবং রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি বলেন, চাঁদাবাজির কারণে পণ্য মূল্য বাড়ছে, কিন্তু এটা থামানো আমার মন্ত্রণালয়ের কাজ নয়। আর অন্তর্বর্তীকালীন সরকার একে ধরো ওকে ধরো নীতিতে নেই। এই সরকার কোন নীতিতে আছে বা কোনটা আসলে তাদের কাজ, আপনি কি মনে করেন? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা কি। ইতোপূর্বে যারা বাংলাদেশে বিভিন্ন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার নামে না এসে তত্ত্বাবধায়ক সরকারের নামে দায়িত্ব পালন করেছে, তাদের কাজটা কি ছিল, কি কাজ নিয়ে তারা এসেছিল। শুধুমাত্র এবারের প্রেক্ষাপট বিবেচনায়, যেহেতু সংবিধান থেকে বিগত সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ডিলেট করে দিয়েছিল, মুছে ফেলেছিল, সেই প্রেক্ষিতে এবার যেটি হলো অন্তর্বর্তীকালীন সরকার। এবং পার্থক্য আরেকটি হলো যে বিগত সরকারগুলোর একটি মেয়াদ নিয়ে তারা দায়িত্ব গ্রহণ করেছে, আর এই সরকার কোনো মেয়াদ ছাড়াই দায়িত্ব গ্রহণ করেছে। কাজ কিন্তু এক এবং অভিন্ন, কিন্তু বাড়তি কাজ যেটি হয়েছে, জুলাই গণ অভ্যুত্থান বলেন, জুলাই বিপ্লব বলেন, যেভাবেই বলেন না কেন, যে প্রেক্ষাপটে আন্দোলনটি হয়েছে সেখানটাতে বৈষম্য, সমাজের প্রতিটি স্তরে যে বৈষম্য তৈরি হয়েছিল, সেই বৈষম্য ভাঙবার একটি দায়িত্ব এই সরকারের উপরে পড়েছে এবং সরকার কিন্তু শুরু থেকেই সেই যে নানান অনাচার, অবিচার, অন্যায়, অনিয়ম, দুর্নীতি, সেগুলোর কোথায় কোথায় হয়েছে সেটি উদ্ঘাটনের একটি চেষ্টা করেছে। কারণ অন্যায় বন্ধ করতে লাগলে আগে আপনার কোথায় হয়েছে সেটিকে উদ্ঘাটন করতে লাগবে। এবং সরকার সেভাবে প্রায়, আমার যতটুকু মনে আছে, 15টির মতো সংস্কার কমিশন করে তাদের মধ্য দিয়ে আজকের যে ঐক্যমত্য কমিশন হয়েছে সেটিও কিন্তু তারই একটি বর্ধিত কলেবর। তো সেখান থেকে আপনি যেটি বলছেন যে এই সরকারের কাজ কি, এই সরকারের কাজ মোটা দাগে যে অভিলাষ বা যে আকাঙ্ক্ষা থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছিল, যে জায়গাগুলোতে যে অ্যানোমলিগুলো তৈরি হয়েছিল, আপনি বলতে পারেন বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের বা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর যতগুলো স্তম্ভ ছিল সেগুলোকে গত 15-16 বছরে ভেঙে চুরে চুরমার করে দেয়া হয়েছে। সেগুলোকে সংস্কার করা, সেই কাঠামোগুলোকে আবার শক্তপোক্ত কিভাবে করা যায়, তার প্রারম্ভিক যে কাজগুলো সেগুলো এই সরকার শুরু করেছিল এবং এখনও সেই কাজগুলো করছে। একই সাথে এই সরকার আরেকটি কাজ হচ্ছে নির্বাচন, একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, উৎসবমুখর, অংশগ্রহণমূলক একটি নির্বাচন করা। সে পথেও সরকার হাঁটছে। আমরা বিভিন্ন সময় দেখি যে একজন কর্মকর্তাকে একজন বড় দায়িত্বে যখন যিনি থাকবার কথা তিনি থাকেন না, তখন একজনকে দায়িত্ব দেওয়া হয় এবং বলা হয় রুটিন ওয়ার্ক চালিয়ে যেতে। আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন যে সরকার, তাদের কাজ হলো রুটিন ওয়ার্ক চালিয়ে যাওয়া। তারা কি শুধু রুটিন ওয়ার্কের জন্য না, আমি সেই জায়গায় আসছি। রুটিন ওয়ার্ক করছে, একই পাশাপাশি ওই যে সংস্কার যেগুলো করার, আপনি দেখবেন যে এই পরিবর্তিত প্রেক্ষাপটে যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে এবং আন্দোলনের অগ্রভাগে যারা ছিল, তারা কিন্তু নির্বাচনকে প্রায়োরিটি না দিয়ে সবার আগে প্রায়োরিটি দিয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের বিচার, আরেকটি হলো সংস্কার। এই দুটিকে যদি একটু আমি একটু দুঃখিত, একটু আপনি ইন্টারাপ্ট করি। এর আগে যারা তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 3 মাসের জন্য, যাদের কাজ শুধু নির্বাচন করা, তাদেরকেও দেখেছি যে চাঁদাবাজি কিংবা এই ধরনের অনিয়ম কেউ করলে তাদেরকে ধরতো কিংবা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেত। এই সরকার তো বলছেই যে তারা শুধুমাত্র নির্বাচন করতে আসেনি, তারা সংস্কার করতে এসছে। রুটিনের বাইরে তো অনেক কাজ করার, এরপরও কি তাদের চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা তাদের দায়িত্বের মধ্যে পড়ে না? দেখেন, বিগত দিনের যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছেন সেটি 3 মাসের সরকার ছিল। 3 মাসের সরকার কি করেছে সেটির মোটা দাগে কোনো আপনি রিপোর্ট বের করতে পারবেন না, কারণ মানুষের কনসেন্ট্রেশন ছিল নির্বাচনের দিকে এবং নির্বাচন যখন মানুষের লক্ষ্য ছিল তখন সবার সব পথ মত সব এক মোহনায় গিয়ে মিশেছে যে নির্বাচনটাকে কত দ্রুত সুন্দর করা যাবে। এবং ওই 3 মাসের সময়ে যারা চাঁদাবাজি করেছে, যে দলের আশ্রয় প্রশ্রয়ে চাঁদাবাজরা করে, সেই দলও তাদেরকে রহিত করেছে। সময় যত দীর্ঘায়িত হচ্ছে
ততই কিন্তু এই যে চাঁদাবাজ বলেন, চাঁদাবাজির সাথে সংশ্লিষ্ট বলেন, সেটি কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক সংগঠন বলেন বা সরাসরি রাজনৈতিক দল বলেন বা তাদের অঙ্গ সংগঠন বলেন, তারা কিন্তু একটি আশ্রয় প্রশ্রয় সময় পেয়েছে। এবং যেটি অর্থ উপদেষ্টা যেটি বলেছেন যে চাঁদাবাজি কমেনি বরং বেড়েছে, উনি যখন বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন তখনই কিন্তু উনি বলেছেন যে এই চাঁদাবাজি বা দখলদার, এই যে ফুটপাত, ঘাট, হাট, টেম্পো স্ট্যান্ড, এগুলো কিন্তু দখলদার মুক্ত হয়নি, লোক বদলেছে। আগে যারা ছিল তার পরিবর্তন হয়েছে, সেখানে কোনো বড় পরিবর্তন হয়নি, এটি উনি যেমন বলেছিলেন। আজকে আপনি যেটি বলছেন যে দ্রব্যমূল্য যেটি বাড়ছে বা মানুষের এই যে মূল্যস্ফীতি যেটি তেতে উঠেছে, সেটির মূল কারণ আপনি দেখবেন এই সরকার দায়িত্ব নেবার পর 12% থেকে যদি বলি আমরা, সেখান থেকে নেমে কিন্তু 8% এসেছিল মূল্যস্ফীতি। সেটি সরকারের কতগুলো সময়োচিত সিদ্ধান্তের কারণে। এবং তখন এই মূল্যস্ফীতি কমে আসার একটি কারণ ছিল, সেটি হলো পথে পথে চাঁদাবাজিটা তখন আবার দ্রব্যমূল্য বা যেটি সরকার সফলতা ছিল সবজির বাজার, আবার সেটি শুধু সবজি না, আপনি চাল বলেন, ডাল বলেন, চিনি বলেন, নিত্য প্রয়োজনীয় সব পণ্যে। কারণ ওই চাঁদাবাজি, আপনার ঘাটে ঘাটে চাঁদাবাজি, রাস্তায় রাস্তায় চাঁদাবাজি,